আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি বা অন্যান্য আসমানি কিতাবগুলো পড়ি তাহলে দেখা যাবে সেখানে যে সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করতে বলেছেন। দেখেন এই যে আমের মুকুলে যে মশা মশা তো না, এটা কি আপনার মাছি। দেখেন মাছিরা উড়ে চলে গেল, সরি। এখানে অনেকগুলো মাছি আছে, আমি কাছাকাছি যাব না, গেলে মাছিগুলো উড়ে যাবে। এই মাছিগুলো কিন্তু অনার্থক সৃষ্টিকর্তা সৃষ্টি করেন নাই। কারণ এই মাছিগুলো তারা ফুলে ফুলে উড়ছে এবং ঘুরছে, ফলে এই ফুলের সাথে ফুলের যে পরাগায়ন অর্থাৎ মিলন ঘটছে আর কি। এটা একটা সিক্রেট, তারপর এটা সত্য। দেখেন এই যে ফুলে যে মৌমাছি, তারপরে আপনার মাছি, তারপরে আপনার উল্লা, তারপরে পিঁপড়া, তারপরে ফড়িং, তারপরে প্রজাপতি, এই জাতীয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে যারা অনেকটা ডাক্তারের মতো কাজ করে। আপনারা তো মাছি দেখছেনই, তাই না? এবার আমি মূল আলোচনায় যাব আর কি। কই গেল মাছিটা? এই যে তাই না, অসংখ্য মাছি আছে। তো এই মাছির ভূমিকা কি দেখেন, এই যে ডগাগুলো, এগুলো যদি কোনো কারণে একটার সাথে একটা জড়িয়ে যায়, তাই না, একটার সাথে একটা জড়িয়ে যায়, তাহলে সেখানকার যে রসটা দুটোর মধ্যে জাম সৃষ্টি করছে সেটা ছাড়াই দেয় মনে এই এইগুলো মাছিগুলো সেই হেল্পটা করে থাকে আর কি। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরাগায়ন ঘটায়, দ্বিতীয়ত কোনো জ্যাম থাকলে সেটাও ছাড়াই দেয়, এটা আর কি। এবার আমরা চলে আসলাম আর একটা গাছের আর একটা ডগায়। দেখেন এখানে কিন্তু পিঁপড়ে আছে, প্রত্যেকটা গাছের উপর এই দেখেন পিঁপড়ে আছে। দেখেন আগে ভালো করে দেখেন, তারপর আলোচনা করি। সরি, লুকাই গেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিঁপড়েগুলো এখানে যে কুকড়া মুকড়া হয়ে আছে না, এই যে কুকড়া আছে, এই কুকড়াগুলো কিন্তু ছেড়ে যাবে এই পিঁপড়েরই গুণে। কারণ এই পিঁপড়েরা ঘুরে এই ভাজে যে সমস্ত রস থাকবে, হতে পারে সেটা পানি অথবা হতে পারে সেটা মধু, এগুলো তারা খাবে। খাওয়ার ফলে আপনার এই যে গাছের যে মুকুলে যে জড়তাগুলো আছে এগুলো দূর হয়ে যাবে। দেখেন তার মানে কি, এই যে পিঁপড়া, এভাবে এখানে যে গাছগুলো আছে, দেখেন যে এখানে কিন্তু বিশাল বিশাল গাছ আছে, তাই না? বিশাল গাছ আছে, হাজার গাছ আছে। এখান থেকে তো বাইরে যাব না। তো এগুলো কোটি প্রাণী আছে, পিঁপড়ের মতো বা উল্লার মতো, ডেলার মতো, মৌমাছির মতো, প্রজাপতির মতো, ফড়িংয়ের মতো। এগুলো কোনোটাই অনর্থক সৃষ্টি না, কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না, কারণ তাদের জ্ঞানের চোখ থাকে না। দেখেন এই পিঁপড়েগুলো কিন্তু খুব কর্মব্যস্ত। সৃষ্টিকর্তা তাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যে তারা এভাবে ব্যস্তই থাকবে। এরা মধু সংগ্রহ করছে, মধু আছে, এক প্রকার মধু আছে। আবার এই যে গাছগুলো দেখছেন না, প্রত্যেকটা গাছের পাতার উপরিভাগে এক প্রকার মোম থাকে। ওই যে মৌমাছিরা তাদের চাক তৈরি করে, সেই মৌমাছিরা সেই এইগুলো আর কি, মোমগুলো কোথায় পায়? এগুলো কি তারা খনি থেকে তোলে? না, কারণ মৌমাছিরা কখনো খনি থেকে মানুষের মতো ওই ডিজেল, পেট্রোল, মোম, কেরোসিন এগুলো তুলতে পারে না। তাদের খনি হচ্ছে এই গাছের পাতা, অর্থাৎ মৌমাছিদের খনি হচ্ছে গাছের পাতা। এই গাছের পাতা থেকে মৌমাছিরা যেমন মধু সংগ্রহ করে, তেমনি মোমও সংগ্রহ করে।